তোমরা নিশ্চয়ই দেখে থাকবে মানুষজন ফ্রাইং প্যান, সসপ্যানের মতন বাসনপত্র ব্যবহার করে থাকে। কিন্তু তোমরা কি কখনো ভেবে দেখেছো যে ফ্যান বা কড়াই কেন দ্রুত গরম হয়ে যায় কিন্তু তার হাতলটি গরম হয় না? এটি ঘটে কারণ উভয় বস্তুর আপেক্ষিক তাপ আলাদা হয়। চলো কিছু উদাহরণের সাহায্যে আপেক্ষিক তাপ বিষয়টি বুঝে নিই। ধরে নাও গ্রীষ্মকালের এক গরম বিকেলে একজন ব্যক্তি বালিময় সমুদ্র সৈকত দিয়ে হেঁটে যাচ্ছে। কেন তার মনে হচ্ছিল যে সে গরম কয়লার মধ্যে দিয়ে হাঁটছে? এটার থেকে স্পষ্ট হয় যে বালির তাপমাত্রা সমুদ্রের জলের তাপমাত্রার থেকে অধিক ছিল। একইভাবে সমপরিমাণ তাপ সরবরাহ করার পরও কেন একই ভরযুক্ত বিভিন্ন বস্তু ভিন্ন ভিন্ন তাপমাত্রা অর্জন করে? যখন তাপ কোনো বস্তুর মধ্যে সঞ্চালিত হয় তখন শোষিত তাপ বস্তুর অণু অথবা পরমাণুগুলির গড় গতিশক্তিকে বৃদ্ধি করে। বস্তুর তাপমাত্রা শুধুমাত্র তার গতিশক্তির উপর নির্ভরশীল। শোষিত তাপ পরমাণু সমূহের মধ্যবর্তী বন্ধন দৈর্ঘ্য পরিবর্তনের কারণও হতে পারে। এর ফলে পরমাণুর অবস্থান এবং তার গড় স্থিতিশক্তি পরিবর্তিত হয়ে যায়। এই দুই শক্তির মিলিত রূপকে অভ্যন্তরীণ শক্তি বলা হয়। সমপরিমাণ তাপশক্তি দুটি ভিন্ন বস্তুর মধ্যে স্থানান্তরিত করলে তাদের অভ্যন্তরীণ শক্তি সম পরিমাণে বৃদ্ধি পায়। যদিও তাদের গতিশক্তির বৃদ্ধি সমান নয়, এই জন্য উভয় বস্তুর তাপমাত্রার বৃদ্ধিও সমান হয় না। চলো এবার আমরা ভিন্ন অবস্থার দুটি বস্তুকে উত্তপ্ত করার বিষয় অধ্যয়ন করি। এখানে অন্তঃপারমাণবিক বা আন্তঃআণবিক ব্যবধান এই দুটির রাশি কার্যকর হয়। জলের তুলনায় লোহার ক্ষেত্রে অণুগুলি একে অপরের অধিক কাছাকাছি থাকে। যখন তাপ সরবরাহ করা হয় তখন সেই তাপের ফলে উত্তপ্ত স্থানের লোহার পরমাণুগুলি গতিশীল হয়। এর ফলে তাপ লোহার সন্নিহিত পরমাণুগুলিতে ছড়িয়ে পড়ে এবং সেগুলিকে গতিশীল করে তোলে। জলের অণুগুলি একে অপরের থেকে অপেক্ষাকৃত অধিক দূরে থাকায় এক্ষেত্রে সরবরাহ করা তাপ যথেষ্ট দ্রুত গতিতে পার্শ্ববর্তী বা সন্নিহিত অণুগুলিতে স্থানান্তরিত হতে পারে না। এই জন্য একই ভরযুক্ত লোহা ও জলের মধ্যে সমপরিমাণে তাপ প্রয়োগ করার ফলে লোহার পরমাণুর গড় গতিশক্তি জলের পরমাণুর গড় গতিশক্তির তুলনায় অধিক মাত্রায় বৃদ্ধি পায়। এর থেকে বোঝা যায় যে তরলের থেকে কঠিন অধিক দ্রুত হারে কেন উত্তপ্ত হয়। আপেক্ষিক তাপগ্রাহিতা বা আপেক্ষিক তাপ নামক একটি রাশি বিভিন্ন পদার্থের তাপ শোষণ ক্ষমতার ধর্মকে তুলনা করতে আমাদের সাহায্য করে। চলো এক বালতি জলের মধ্যে